বিয়েবাড়ি স্টাইলে বিফ টিকা কখনো কি বাসায় তৈরি করেছেন? যদি না করে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য আমার এই রেসিপি একদম সহজভাবে ঘরোয়া উপায়ে তৈরি করেছি। চলুন দেখা যাক। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই তো খুব বেশি কথা বাড়াবো না, চলে এলাম মূল রেসিপিতে। আমি এখানে দেখতে পাচ্ছেন বিফটাকে ম্যাশ করে নিয়েছি। আর এই বিফটা কিন্তু অবশ্যই আপনারা পাউরুটি দিয়ে ম্যাশ করবেন। পাউরুটিটাকে পানি দিয়ে ভিজিয়ে একটু চিপড়িয়ে তারপরে আমি ব্লেন্ডারে মাংস আর পাউরুটি একসাথে দিয়ে একবারে সুন্দর করে স্মুথ করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে কুচি কুচি করে দিয়েছি কাঁচামরিচ আর একদম ছিঁড়ি ছিঁড়ি করে দিয়েছি পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিব আদা রসুন ও জিরা বাটা, আর দিয়ে দিব সামান্য গোলমরিচ, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে আমি এখানে যেটা দিব সেটা হলো ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটাই দিব, হলুদ মরিচের গুঁড়ো এগুলো কিছু দিতে হবে না, ব্যাস হয়ে গেছে। এখন শুধু একটু ব্রেড ক্রাম্ব দিয়ে দিচ্ছি। ব্রেড ক্রাম্বটা দিয়ে আমি এটাকে খুব ভালো করে এখন চটকে মিশিয়ে নিব। হ্যাঁ, চাইলে আপনারা একটা ডিম ফাটিয়ে অর্ধেক করে দিতে পারেন, তবে আমার এখানে ডিমের দরকার নাই। আমি এখানে একদমই সহজভাবে তৈরি করছি, একদম ঝুটঝামেলাভাবে। আর আপনারাও কিন্তু এভাবে বাসায় তৈরি করে দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই চাইলে আপনারা যদি বিয়েবাড়ির মতোই করতে চান একদম, এখানে অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন, এই যেমন হাফ চা চামচের মতো। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু এটা খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর অবশ্যই এটা একটু ধৈর্য নিয়ে খুব সুন্দর করে মেখে চটকে নেবেন, কারণ আপনি এই কাবাবটা যত বেশি মাখাবেন তত বেশি সুন্দর হবে। এখন আমি এটাকে রেখে দিব প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে আমি এখানে চুলোতে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচে করে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে হবে কি এটা ভিতর থেকে কুক হবে না, খেতেও কিন্তু ভালো লাগবে না, একটা কাঁচা কাঁচা গন্ধ লাগতে পারে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই হাতের মাঝখানে রেখে একটু ট্যাপ ট্যাপ করে খুব সুন্দর করে একটা গোল শেপ করে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশি মোটাও করব না, একদম পাতলাও করব না, আমি আমার পছন্দ মতো সাইজে ভেজে নিচ্ছি। আমার এখানে 4টা ছোট হয়েছে, 4টা বড় হয়েছে। তো যাই হোক, কাবাবগুলো যখন একটা পাশ এরকম একটু লাল লাল করে ভেজে উঠবে তখনই আমি এটাকে ওপাশ করে উল্টিয়ে দেব। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, বারবার নাড়া দিবেন না, তাহলে কিন্তু কাবাবটা ভেঙে যাবে। আর চুলার আঁচটা একই রকম থাকবে, মানে এটা লো থেকে মিডিয়াম হিটে থাকবে, এটা ভুলেও হাই হিটে করবেন না। তো এই তো আমার কাবাব কিন্তু প্রায় হয়ে গেছে, এখন আমি একটা একটা করে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কাবাবগুলো কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে আর খেতে এত মজা হয়েছে, আমার তো মনে হচ্ছিল আমি বিয়ে বাড়ির সেই বিফ টিক্কাটাই খাচ্ছি। এটা কিন্তু কাবাব বলা যাবে না, এটা অবশ্যই কিন্তু টিক্কা। এটার নাম বিফ টিক্কা, বা বলতে পারেন যদি চিকেন দিয়ে তৈরি করেন এটার নাম হবে চিকেন টিক্কা। এই যে দেখেন আমি কিন্তু বিরিয়ানির সাথে টিক্কা নিয়ে বসে গিয়েছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।